নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ পাকা আম আর দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো পাকা আমের ভাপা দই। এই ভাপা দই এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। শুধু তাই নয়, যাকে একবার বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই পাকা আমের ভাপা দইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আম আর দই দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো এরকম সাইজের পাকা আম নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে বড় পাকা আম থাকে তাহলে একটা নিলেই হবে। আর নিয়েছি এখানে 200 ml টক দই। আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যতটা টক দই নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আম নিতে হবে। তো যাই হোক, এই 200 গ্রাম টক দই হলে কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো একদম রেডি হয়ে যাবে। এবার দেখুন একটা ছাঁকনির উপর এরকম সাদা একটা ফ্রেশ কাপড় আমি দিয়ে দিয়েছি। আর এই টক দইটাকে আমি পাত্রের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন এই যে পাত্রের মধ্যে বা সাদা কাপড়ের মধ্যে টক দইটাকে দিলাম। টক দইয়ের মধ্যে কিন্তু যে জলটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে জল থাকলে হবে না। এই দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। যতটা সম্ভব প্রথমে এইভাবে একটু চাপ দিয়ে জলটাকে বার করে দিতে হবে। যতটা সম্ভব আমি কিন্তু একটু চাপ দিয়ে জলটাকে বার করে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে একটু মুড়ে নেব। এইভাবে আমি ছাঁকনির মধ্যে মুড়ে একটা ভারী পাত্রের উপর আমি তুলে রেখে দেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। ছোট্ট একটা ভারী হামনদিস্তের মধ্যে আমি দিয়ে দিলাম। এতে করে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া যাবে। তো জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করবো। দইটাকে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। এবার দেখুন একটা মিক্সির জার নিয়ে নিলাম। আর এর মধ্যে আম দুটোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আম দুটো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমটার মধ্যে দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি মিচড়ি। এখানে আমি কিন্তু চিনি ব্যবহার করব না, এখানে আমি মিচড়ি ব্যবহার করব। এই আমের সাথে মিচড়িটাকেও দিয়ে দিলাম। এবার আম আর মিচড়িটাকে একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দইটাকে দেখুন খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার দইটাকে একটু আলতো হাতে এইভাবে মেখে নিতে হবে। দেখুন দইটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখুন যে আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। এখানে নিয়েছি কনডেন্সড মিল্ক। এবার আমি এখানে কনডেন্সড মিল্ক দিয়ে দেব। খুব বেশি নয়, 4 থেকে 5 চামচের মতো দিলেই হবে। এইভাবে কিন্তু চামচের মাধ্যমেও দিয়ে দিলে হবে। দিয়ে দেবো এই চামচের 2 চামচের মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আজকের রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন। অসম্ভব সুন্দর খেতে হয়। একবার খেলে দেখবেন বারবার আপনাদের এইভাবে বানাতে ইচ্ছা হবে। আর এটাকে যত ভালোভাবে ব্লেন্ড করবেন আজকের রেসিপিটা কিন্তু ততটাই দুর্দান্ত হবে। তো এটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যত ব্লেন্ড করবেন এটা কিন্তু ততটাই দুর্দান্ত খেতে হবে। তো এইভাবে আমি খুব ভালোভাবে 10 মিনিট ধরে ব্লেন্ড করে নেব। দেখুন এটাকে আমি 10 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে, একদম স্মুথ করে এটাকে ব্লেন্ড করতে হবে। এবার এরকম একটা ছোট পাত্র আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু দই। দইটাকে কিন্তু এইভাবে একটু চারিদিকে আমি লাগিয়ে দেব। এইভাবে দইটা লাগিয়ে দিলে কি হবে, এটা ওঠানোর সময় কিন্তু খুব সহজে উঠে আসবে। এবার এরকম একটা সাদা পৃষ্ঠা আমি কেটে নিয়েছি, এইভাবে উপর থেকে দিয়ে দেব। এবার দেখুন এই যে ব্যাটারটা বানিয়েছি, এই ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। দেখুন এবার এটাকে আমি খুব ভালোভাবে ট্যাপ করে নেব। সমস্ত ব্যাটারটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড এইভাবে দিয়ে দিয়েছি। আর জলটাকে আমি বেশ গরম করে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার এই পাত্রটাকে আমরা কিন্তু ফয়েল পেপার দিয়ে মুড়ে এইভাবে বসাতে পারেন।
নতুবা কিন্তু এইভাবে একটা প্লেট ব্যবহার করলেও হবে। তো আমি একটা প্লেট ব্যবহার করব, কারণ মাঝে মাঝে আমার কিন্তু খুলে দেখতে হবে এটা ঠিক হয়ে গেছে কিনা। তাই এইভাবে কিন্তু একটা প্লেট আমি ব্যবহার করলাম। প্লেটটা দেওয়ার পর আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটা হতে খুব বেশি সময় লাগে না, 20 মিনিট সময় লাগে। তো এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেবো কতক্ষণ সময় লাগলো আর এটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদের আধা ঘন্টা পর দেখাচ্ছি। আমি 20 মিনিট পরে দেখেছিলাম, একটু বাকি ছিল। আধা ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন, দেখুন আমদই দিয়ে বানানো ভাপা দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। একটা টুথপিক নিয়েছি, এর মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। আর ধারের পোর্শনে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো যাক, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নেব। তারপর এটাকে 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে লাগে। তো এটাকে রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন ম্যাঙ্গো ভাপা দইটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বার করে দেখাচ্ছি। আমরা চাইলে 2 ঘন্টা, 1 ঘন্টা কিংবা 3 ঘন্টা তারও বেশি সময় ধরে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে যদি না রাখেন এমনিও সার্ভ করতে পারেন। যাই হোক, এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন বেশ অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এবার একটা ছুরি নিয়ে নিলাম। ছুরিটার মাধ্যমে এটাকে আমি এইভাবে একটু ডিমোল্ড করে নেব। এইভাবে একটু ডিমোল্ড করে নিলে কি হবে, এটা খুব সহজে কিন্তু পাত্র থেকে ছেড়ে উঠে আসবে। এবার একটা প্লেট নিয়ে নিলাম। একটু ট্যাপ করবেন, এটা কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে আসবে। এই দেখুন কত অপূর্ব, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর পাত্রের গায়ে দেখুন একদম কিচ্ছু লেগে নেই। এবার উপরে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমি এইভাবে একটু ধীরে ধীরে তুলে দেব। দেখুন উপরের পোর্শনে কাগজটাকে আমি উঠিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আর বেশ ভালোভাবে কিন্তু জমে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন। এখানে ডেকোরেশন করার জন্য আমি নিয়েছি কিছু আমন্ড। আমন্ডটাকে উপরে এইভাবে দিয়ে দেব। আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন। নিয়েছি কিছু পেস্তা, পেস্তাটাকে উপর থেকে এইভাবে দিয়ে দেব। আর দিয়ে দেবো কয়েকটা কেশর। এইভাবে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন এটা কত অপূর্ব হয়েছে। অবশ্য বাড়িতে আমার মতো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন এটা এতটাই সুন্দর হয়েছে, দেখুন হাত দিয়েও তুলতে পারবেন। এই দেখুন কত অসাধারণ, কত অপূর্ব হয়েছে। আজকের এই লোভনীয় স্বাদে আমদইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।